এতদিন জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের সামনে তুলে ধরেছেন যুদ্ধবিধ্বস্ত গাজার সংবাদ। আজ তারা নিজেরাই সংবাদ। সোমবার ইসরায়েলের পৃথক 2 হামলায় নিহত হন 2 সাংবাদিক। খান ইউনিসে তেল আবিবের নির্বিচার বোমা বর্ষণে প্রাণ হারান প্যালেস্টাইন টুডের প্রতিনিধি মোহাম্মদ মনসুর। একই দিন বেইত লাহিয়ায় হামলায় মৃত্যু হয় আল জাজিরা রিপোর্টার হোসাম শাবাতের। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি জেনেও গাজার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে ইসরায়েলের হামলার তথ্য সংগ্রহ করছেন বহু সাংবাদিক। তাদেরই একজন প্যালেস্টাইন টুডের প্রতিনিধি মোহাম্মদ মনসুর। সোমবার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারান এই তরুণ। কয়েক মাস আগেই 2 সাংবাদিক 19 বছর বয়সী হাসান, 27 বছর বয়সী ইসমাইলের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন আল জাজিরার রিপোর্টার হোসাম শাবাত। বলেছিলেন ছেড়ে যাবেন না রণক্ষেত্র, রেখেও ছিলেন কথা। গত বছর নভেম্বরে ইসরায়েলি হামলায় আহত হওয়ার পরও পিছুপা হননি গাজার গণহত্যার খবর প্রচার থেকে। ক্রমেই আল জাজিরার জনপ্রিয় সংবাদকর্মী হয়ে ওঠেন শাবাত। গাজায় যুদ্ধবিরতির সুযোগে 1 মাস আগে মায়ের সাথে দেখা হয়েছিল। আবেগঘন ভিডিও শেয়ার করেছিলেন নিজেই। এটা যে শেষ দেখা হতে পারে জানা ছিল সেটাও। যুদ্ধবিরতি ভেঙে আবার আগ্রাসী ইসরায়েল। বুম ক্যামেরা নিয়ে আবারও মাঠে নামেন শাবাত। সোমবার বেইত লাহিয়ায় সংবাদ সংগ্রহের সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। প্রাণ হারান শাবাত। ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছে বিস্ফোরণের আওয়াজ পাই, দৌড়ে ছুটে যাই সেদিকে। তখনই দেখলাম আমাদের সহকর্মীকে টার্গেট করা হয়েছে। সাংবাদিক হুসাম শাবাত, আমাদের কলিগ হুসামের গাড়ি এটা। এখানে তার রক্ত লেগে আছে। প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য অনুযায়ী গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে 1.5 বছরে কমপক্ষে 208 সাংবাদিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 7 জন আল জাজিরার। এরপরও থেমে নেই শাবাতের মতো সাহসীরা। কিছুদিন আগেই মৃত্যু ভয় নিয়ে জানতে চাওয়া হয়েছিল শাবাতের কাছে। পাল্টা প্রশ্ন ছুড়েছিলেন, যতদিন গণহত্যা বোমাবর্ষণ চলছে থামা উচিত কি? আজ অবশ্য ইসরায়েলের বর্বরতায় তার হৃদস্পন্দনই থেমে গেল। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।